নমস্কার দর্শক বন্ধুরা, কথার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অগ্নি আর কথা পৌঁছে গেছে বদ্রিখালি। তারা একটা হোটেলে ঢুকেছে। অগ্নি বলছে, ভ্যানওয়ালা 200 টাকা চাইলো, তুই 300 টাকা কেন দিয়ে দিলি? কথা বলে, উনি গরিব মানুষ। অগ্নি বলে, না না, তুই দিবি কি না, দিবি কেন? কথা বলে, কেন দিলাম তো কি হয়েছে? কথা বলে, আপনি জানেন আমাদের ভোজুয়াদার কথা, কত সারাদিন পরিশ্রম করে। তখন অগ্নি বলে, আমার ভোজুয়াদার কথা জেনে লাভ নেই। নিয়ে কথা আর অগ্নির মধ্যে চলতেই থাকে। ছোটকা বলে, আহ তোরা না যেখানেই যাস সেখানেই শুরু হয়ে যাস, এবার তোর একটু থামবি, চুপ কর না, এসে গেছি তো আমরা। হোটেল থেকে একজন লোক আসেন। তিনি বলেন, আচ্ছা আপনাদের বুকিংটা কি প্রত্যয় সরকারের নামে ছিল? উত্তরটা তখন ঋতু দেয়। বলে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যয় সরকারের নামেই ছিল। তখন প্রত্যয় উত্তর দিতে চায়। ছোটকারা সবাই ঋতুর দিকে তাকায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি বলে সবাই হাসতে থাকে। ঋতু বলে, না না, উনি জিজ্ঞাসা করলেন বলেই আমি বললাম। ভদ্রলোক জিজ্ঞাসা করেন, আপনাদের মধ্যে প্রত্যয় কে? প্রত্যয় তখন বেরিয়ে এসে বলে, আমি প্রত্যয়। বলে, আচ্ছা ঠিক আছে। ওই ভদ্রলোক সবাইকে ওয়েলকাম করে হোটেলে। প্রত্যয় সবার সাথে পরিচয় করিয়ে দেয় ওই ভদ্রলোকের। এরপরে সবার সাথে পরিচয় করাতে গিয়ে যখন ঋতুর পরিচয় করায়, তখন বলে, উনি ঋতু, উনি আমার বলে আটকে দেয়। আর সবাই মিলে প্রত্যয়ের দিকে তাকায়। তখন প্রত্যয় বলে, আমাদের মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। কথা ঘুরিয়ে দেয়। পরে সবাই হাঁটতে থাকে। প্রত্যয় অঙ্কিতকে দেখিয়ে বলে, এই আমার ভাই, গেঞ্জি টেঞ্জি ধার দেয়। আর রেশমিদেরকে, প্রিয়া অ্যানি এদেরকে দেখিয়ে বলে, এরা পাশের বাড়ির লোক। এই চলতে থাকে এদের মধ্যে। ভদ্রলোক ওদের সবাইকে একটা ঘরে নিয়ে এসে বসায়। বলে, আপনারা এখানে বসুন, পাশে একটা ঘর আছে, আমি ওটা খুলে দিচ্ছি এরপরে। তারপর অগ্নিকে বলে বসে, স্যার আপনি একটু চা বানানোর টিপস দেবেন নাকি আমাদেরকে? অগ্নি অবাক হয়ে যায়। বলে, আমি? তখন পরিবারের দিকে তাকাই, ভাবে যে এরাই কিছু একটা বলেছে নিশ্চয়ই। তখন অগ্নি বলে, না না, আপনি যা বানাবেন তাই খেয়ে নেবো আমরা। তখন একজন ছেলে আসে আর তাকে চায়ের অর্ডার দেওয়া হয়। সবার জন্য দুধ চা অর্ডার দেওয়া হয়। কথা বলে, আমি লাল চা। অগ্নি তখন বলে, আমার জন্য একটা স্ট্রং করে কফি। ভদ্রলোক বলেন, স্যার কফি তো এখানে পাওয়া যায় না। এটা শুনে তো অগ্নি অবাক হয়ে যায়। ভদ্রলোক বলেন, আমি একটু সদরে গিয়ে খবর নিচ্ছি। সেও তো আবার ভ্যানে করে যেতে হবে, তো কালকের আগে। তখন বলে, দাদা আপনাকে কোথাও যেতে হবে না, আমি সঙ্গে করে কফি নিয়ে এসেছি। উনি যেভাবে বললেন সেভাবে আপনি বানিয়ে দিন। অগ্নি তখন বলে, দাঁড়া। অগ্নি বলে, নিশ্চয়ই সে হার্বাল কফি। তখন কথা বলে, এটা ভালো কফি, বিশুদ্ধ কফি। সবাই হাসতে থাকে আর কফিটা ওই ছেলেটির হাতে দিয়ে দেয়। ছোটকা আবার মজা করতে থাকে। বলে, দেখেছিস কত দিকে খেয়াল, কলকাতা থেকে ব্যাগে করে বরের জন্য কফি নিয়ে এসেছে। উনি বিরক্ত হয়ে যায়। বলে, ননসেন্স একেবারে। গিয়ে বসে পড়ে চেয়ারের উপর। উনি জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এখান থেকে সিংহরাজাদের মন্দিরটা কি অনেক দূরে? তখন উনি বলেন, না না, পাশেই, আমি আপনাদের নিয়ে যাব। আসলে এই সার্কিট হাউসটা সিংহরাজাদের অতিথিশালা ছিল। প্রত্যয় বলে, জুনি আপনাকে জানিয়ে রাখি, গগনবাবু কিন্তু একদম সিংহরাজাদের বংশধর। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। জুনি বলে, তাহলে তো আমি মন্দিরের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আপনার থেকে। উনি বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মন্দির কবে তৈরি হয়েছিল, এর বিশেষত্ব কি, এই সব কিছু। উনি বলেন, কিন্তু এদানিং একটা ঘটনা শুরু হয়েছে এখানে। কথা বলে, কি ঘটনা? এই মন্দিরের তো কোনো বিগ্রহ নেই, শুধু স্থাপত্যটাই আছে। মন্দিরের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই যক্ষ যজ্ঞিনীদের মূর্তি আছে। আর কথায় আছে, এই যক্ষ যজ্ঞিনীরা ওই দেবদেবীর মূর্তি পাহারা দেয়। আপনারা মন্দিরে ঢুকলে বুঝতে পারবেন যে ওই যক্ষ যজ্ঞিনীরা আপনার দিকে তাকিয়ে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে শুনতে থাকে কথা। প্রিয়া হাসে। অগ্নি গিয়ে কথার পাশে দাঁড়িয়ে পড়ে। উনি বলেন যে আপনারা যেখানেই যাবেন দেখবেন ওনারা আপনাদের দিকে নজর রাখছে। এরপরে অগ্নি কথার পাশে গিয়ে বিশ্রীভাবে হেসে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। দেখানোর জন্যই অগ্নি এমনটা করেছে। অগ্নিও হাসতে থাকে। প্রত্যয় খুব ভয় পেয়ে গেছে, চমকে ওঠে। অগ্নি বলে, পুলিশ ভয় পেয়ে গেছে বলে হাসতে থাকে। অগ্নি বলে, দাদা আপনি বলুন বলুন। কিছুদিন হলো গ্রামবাসীরা বলা বলি করছে যে ওই মন্দিরটা নাকি অভিশপ্ত। ওখান থেকে মাঝে মাঝেই নাকি রাতে অনেক শব্দ আসে, মনে হয় যেন দেওয়াল ফেটে কেউ বেরিয়ে আসতে চাইছে। আমাদের গ্রামের মোড়ল ও দেখেছে ওই যক্ষ যজ্ঞিনীরা নাকি জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। উনি কথাকে বলে, যত আজে বাজে গল্প, যেখানেই যাস এরকম আজে বাজে গল্প জুটিয়ে নিস না। কথা তো দেখছি ভয় পেয়ে গেছে। বলে, পাচক মশাই, তিনাদের নিয়ে এরকম কথা বলবেন না আপনি। অগ্নি ভয় দেখাতে থাকে কথাকে। উনি বলেন, আপনারা শহরের লোক, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু স্যার ওই মন্দিরে না কেউ যায় না। আর আমি না মাঝে মধ্যে ওই মন্দির থেকে শব্দ শুনতে পাই। সমস্ত কথা হতে হতেই দেখা যায় পর্দার আড়াল থেকে কেউ যেন কথা শুনছে। কথা দেখে ফেলে ভূত ভূত করে চিৎকার করে ওঠে। সবাই চমকে যায়, সবাই ভয় পেয়ে যায়। কথা অগ্নিকে জড়িয়ে ধরে ভয় পেয়ে। ঋতুও ভয় পেয়ে যায়। প্রত্যয় যায় ঋতুকে সামলাতে। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ভদ্রলোক বলেন, ওকে ভয় পাওয়ার কি হয়েছে, ও তো মাধব, আমাদের গায়ের মোড়ল। গ্রামের মোড়ল এসে সবাইকে প্রণাম করে। উনি এসে বলেন, গগনবাবু ডাকাতে আমি এসেছি। আপনারা নাকি মন্দির নিয়ে কী সব লেখাপড়া করবেন? তখন জুনি বলে, হ্যাঁ। উনি বলেন, খুব ভালো, তবে বাবুরা দিদিভাইরা একটু সাবধান।
রক্ষকদের থেকে একটু সাবধানে থাকবেন, এই যা। ভদ্রলোক বলেন, ওনাদের সাথে পুলিশ আছে, সাথে চিন্তা নেই। মোড়ল একটু ঘাবড়ে যায়, কিন্তু আবার হাসির বাহানা করতে থাকে। প্রত্যয় এসে নিজের পরিচয় দেয়, আমি একজন পুলিশ। তখন মোড়ল বলে, বাবা খুব ভালো খুব ভালো, কিন্তু কথা হচ্ছে যে যক্ষক কি আর পুলিশে মানে? গ্রামের মোড়ল বলে, কথা বলে আমরা সব শুনবো। কথা বলে আমরা মেয়েরা না রাতে একা একা বেরোবো না, হ্যাঁ আপনারাও বেরোবেন না রাতে একা একা। কথা খুব ভয় পেয়ে যায়। মাধব যাওয়ার সময় একটা ব্যাগে বনমুরগি দিয়ে যায়, বলে এটা নিন, আপনারা শহরে পাবেন না। অগ্নি দেখে তো খুব খুশি হয়ে যায়। মাধব বলে, একটা অনুরোধ, আপনাদের সবার সঙ্গে যদি একটা ছবি তুলে দেন। তখন প্রত্যয় বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মাধব বলে, আমি এটা বাড়িতে দেখাবো, বলেই বেরিয়ে যায়। উনি বলে, তাহলে গাইজ আজকে সন্ধেবেলায় বনমুরগি রোস্ট হবে নাকি? সবাই তো খুব খুশি হয়ে যায়। কথা জুনিকে বলতে থাকে আর ঋতুকে, সত্যি সত্যি অপদেবতারা বাসা বেঁধেছে নাকি রে মন্দিরে, আর ঠাকুরের নাম করতে থাকে। উনি বলে, শোন এখনই না এত ভয় পাস না, আগে আমরা যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি। তারপর দেখা যায় অগ্নি কথার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে, আলাদা রকম আওয়াজে কথাকে ভয় পাইয়ে দেয়। কথা ভয় পেয়ে গেলে হাসতে থাকে অগ্নি। দেখা যায় মাধব প্রান্তিককে ফোন করেছে। মাধব বলে, ওরা নাকি মন্দির নিয়ে লেখাপড়া করবে। তখন প্রান্তিক বলে, তুমি বারণ করলে না ওদের? মাধব বলে, বারণ তো করিনি, তবে আমার কথা শুনলে হয়, আমি তো আমার মতো করে বুঝিয়েছি। এত সব অল্প বয়সী, রক্ত গরম, আবার পুলিশও আছে সাথে, ভয় ভয় দেখানোতে কি আর এরা ভয় পাবে? মাধব বলে, কটা দিন কি আমরা কাজটা বন্ধ রাখবো? তখন প্রান্তিক বলে, আরে কোথা থেকে পুলিশ এলো, কোন থানায় পোস্টিং আছে, কি নাম কিছু জানো তুমি? তাহলে পুলিশের সাথে না হয় একবার ফিটিং করে নিতাম। মাধব বলে, আমি সেই কাজটা করে রেখেছি, আপনার মোবাইল ফোনে একটা ছবি পাঠিয়েছি, দেখে নিন। ঠিক ছবিটা দেখে চিনতে পারে। আর মাধবকে বলে, পুলিশটার নাম প্রত্যয় সরকার, অগ্নি আর কথার ফ্যামিলি। এরা এখানে কোত্থেকে এলো? আর জুনিকে দেখে অবাক হয়ে যায়, বলে, জুনিও এখানে? ঠিক বলে, এ তো পুরো নিজে আমার কাছে ধরা দিতে এসেছে। মাধব বলে, আপনি কি এই লোকগুলোকে চেনেন? প্রান্তিক বলে, চিনি আবার না, একেবারে হাড়ে হাড়ে চিনি এদের। বলে, কি মাধব এদেরকে খেল দেখাবে? প্রান্তিক বলে, না এখনই না। প্রান্তিক বলে, তুমি একা একা কিচ্ছু করবে না, পুরো প্ল্যান মাফিক করতে হবে। মাধব বলে, আপনি মাধবের ক্ষমতা জানেন না প্রান্তিকবাবু, তার নাম মাধব, মাধবকে আপনি সন্দেহ করছেন? প্রান্তিক বলে, না না মাধব, তুমি একা কিছু করো না, বদ্রিখালিতে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, যা করার আমি গিয়েই করব। কথা বলে, আমাদেরকে না ভালো করে দরজা বন্ধ করে ঘুমোতে হবে, বুঝলি? প্রিয়া বলে, কি বলছো? ব্রো এক্ষুনি বলে গেল যে চিকেন রোস্ট হবে, আর তুমি বলছো যে ঘুমোবে? ঠিক আছে, সে না হয় তুমি ঘুমো, তাই আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দরজা বন্ধ করা যাবে না, ব্যাস। প্রিয়া বলে, আমাদেরই ব্যাড লাক, সবসময় তোমাদের সাথেই রুম শেয়ার করতে হয়। এবার ব্রোকে বললাম যে আমাদের একটা আলাদা রুম দে, সেটা যখন হলো না তখন রুম বন্ধ করা যাবে না, বুঝতে পেরেছো? তো পুরো ভয় পেয়ে আছে। জুনি বলে, তুই তো বলেছিস ভয়কে জয় করতে হয়, তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? কথা বলে, মানুষকে ভয় পেতে বারণ করি, কিন্তু তেনাদের তো ভয় পেতেই হবে। তেনারা যে কি আর কি যে চায় কিছুই তো বুঝতে পারি না। দুই কথা চলতে থাকে এই মেয়েদের টিমের মধ্যে। বলে, আমাদের বন ফায়ার কখন শুরু হবে? তখন অগ্নি বলে, হ্যাঁ খুব ভালো জায়গায় এসছিস, না আছে কোনো নেটওয়ার্ক, না আছে এসি, থাকার জায়গা পর্যন্ত নেই ভালো মতো। ছোটকা বলে, চিন্তা করিস না, আমি আছি তো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অঙ্কিত অ্যাক্টিং করে বলে, কি ব্যবস্থা করবি শুনি? বলে, একটু গান বাজনা হবে তো নাকি? আর ঠিক সেই সময় কারেন্ট চলে যায়, মেয়েরা তো খুব ভয় পেয়ে যায়। দেখা যাচ্ছে কথাদের ঘরের বাইরে কেউ যেন উকি মারছে। ছায়া দেখে কথাটা তো আবার ভয় পেয়ে যায়, খুব জোরে চিৎকার করে ওঠে, আর চিৎকার শুনে ছেলেরাও চলে আসে। অগ্নিরা বলে, কি হলো কি হলো? তখন একজন বলে, আমাদের সাহসী গোবর দেবী ভয় পেয়েছে। কাকিয়া বলে, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পেতেই পারে। অগ্নি বলে, বাহ তাতেই এত ভয়? অগ্নি বলে, তুই নাকি ঋতুজুনিকে নিয়ে এখানে একা আসবি? বাহ দেখ রে দেখ, কি অবস্থা ওর দেখ, আমি না আসলে তো অজ্ঞান হয়ে যেত, তখন কলকাতা থেকে ছুটে আসতে হতো আমাকে। টোটকা বলে, আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তোদেরকে না শিখিয়ে পারলাম না। এখন গ্রামে আমরা ঘুরতে এসেছি, কারেন্ট চলে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু চিকেন রোস্ট বানিয়ে খেতে খেতে সবাই ভূতের গল্প করব। আর তোরা কি করছিস বলতো? কথা বলে, না না ভূতের না ভূতের না। অগ্নি বলে, তুই বলার কি? হ্যাঁ, ছোটকা কিন্তু দারুণ আইডিয়া দিয়েছে, আজকে আমরা একটা হরর নাইট স্পেশাল করি, সবাই তো আনন্দ পায় এটা শুনে। বলে, শোনো, যার ভয় লাগছে সে এখান থেকে চলে যেতে পারে, কায়দা কানুন ছাড়া এখানে আর কারো থাকার অধিকার নেই। তাই বলে, আমরা তো সবাই ঘুরতে এসেছি, একা একা কোনো কিছু করে লাভ নেই, ঋতু আর জুনিকেও নিয়ে নিচ্ছি। তখন অগ্নি বলে, হ্যাঁ ঋতু আর জুনিকে নিয়ে নে, গোবর দেবীকে নেওয়ার কোনো দরকার নেই। কথা বলে, এই রে, আমাকে বাদ দিয়ে ওনারা একা একা আড্ডা মারলে তো আমাকে একা একা থাকতে হবে, না না এটা হবে না। কথা বলে, আমিও যাব আমিও যাব। জুনি বলে, তুই তো ভূতেদের ভয় পাস। কথা বলে, তিনাদের নাম নিস না। অগ্নি বলে, যাবো আবার কি, আমরা এই ঘরেই থাকবো, এই ঘরে বসেই সবাই মিলে গল্প করব, আড্ডা মারবো, তেনারা আসবেন এখানে। কথা তো আরো ভয় পেয়ে যায়। উনি অঙ্কিতার প্রত্যয়কে বলে, আজকের রাতটা একটু গোবর দেবীকে ভয় পাওয়াবো। অঙ্কিত বলে, ব্রো কি কি বলছিস তুই এটা? প্রত্যয় বলে, না 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 ব্রো, এসব করতে হবে না। অগ্নি বলে, কি দরকার আবার কি? রোজ সকালবেলা মুখে জলে স্প্রে করে ঘুম থেকে তোলে, তার উপর ঝুল ঝাড়ে, বদলা তো আমি নেবই। নাচতে থাকে অগ্নি। এদিকে দেখা যাচ্ছে অগ্নিরা ভয় দেখাতে শুরু করে দিয়েছে অলরেডি, আগুনটা অপনিপ অপনিপ করছে। কথা তো খুব ভয় পেয়ে যায়। অগ্নি বলে, আরে কারেন্টটা এসে হয়তো আবার চলে গেল, ওই জন্যই। আর ওদিকে দেখা যাচ্ছে কাকিয়া মুখের সামনে মোমবাতি ধরে সামনে দিয়ে আসছে। অগ্নি কথা আবারও ভয় পেয়ে যায়। তখন কাকিয়া এসে বলে, কি হলো?
ছোটকা বলে, আরে কি হলো বলো তো, কত সুন্দর বউ আমার, কত সুন্দর চোখ, আর এই দিকে তুমি ভয় পেয়ে গেলে। ছোটকা বলে, এমন ভূতের গল্প বলবো না সবাই ভয় পেয়ে যাবি। তখন অঙ্কিত বলে, ও তাই, বল দেখি শুনি। তখন ছোটকা বলে, এক সময় না অনেক পুরনো দিনের কথা, হ্যাঁ আমি আর নূপুর ঠিক করেছি যে একটা পুরনো রাজবাড়ি, সেখানে ঘুরতে যাব। অঙ্কিত তখন বলে, রাজবাড়ি সিঙ্গাপুরে? বানা বানা বানা, গল্প বানা। সবাই হেসে ওঠে। ছোটকা বলে, এই ফালতু কথা একদম বলবি না, আমাকে বলতে দে। ছোটকা বলে, গল্পটা শুনবি না, একদম চোখে জল চলে আসবে। গল্পটা বলতে থাকে ছোটকা। সবাই বেশ মোমবাতি হাতে নিয়ে শুনতে থাকে। ছোটকার গল্প শুনতে শুনতে ছোটকা গল্পের মধ্যে বলছে যে একটা হাত দেখতে পায়, আর এদিকে কথা সত্যি সত্যি একজনের হাত দেখতে পাচ্ছে যে দরজাটা খুলছে। কথা তো খুব ভয় পেয়ে যায়, তখন অগ্নিকে একদম চেপে ধরে নেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে কথার এইরকমই এক এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।